রকম। বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রেস সচিবের গুরুত্ব তো অনেক বেশি। বুঝাতে চাচ্ছি, পিএসের গুরুত্ব বাড়ে নেতার গুরুত্বের উপরে ডিপেন্ড করে। যদি তাই হয়, দুনিয়ার বাস্তবতা আমাদের আমল নাই, তবুও আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমরাই সব উম্মতের মধ্যে সবচাইতে দামি, কারণ আমাদের নবী তো পুরা সৃষ্টি জগতের সবচাইতে দামি। তাহলে যেই নবীর জন্য আপনি আমি এত দাম পেলাম, আফসোসের সাথে বলতে হয় এই উম্মত সেই নবীকে দাম দিল না। আমাদের মাথায় ওই নবীর টুপি নাই, গায়ে ওই নবীর পোশাক নাই, আমরা চুল কাটি মেসিয়ার নেইমারের মতো, হুজুর আকরামের সুন্নাত তরিকায় চুল কাটি না। আমাদের দাড়ি হয় বিজাতীয়দের কালচারে সিস্টেম করে কাটিং করে দাড়ির স্টাইল। হুজুর আকরামের সুন্নাত মোতাবেক দাড়ি রাখলাম না। আমি আওয়ামী লীগ করি, তার মতো কোট লাগাই, কিন্তু হুজুর আকরামের উম্মত হিসেবে নবীর সুন্নতি পোশাক আমি পরি না। দাড়ি আর পাঞ্জাবি লাগাইলে আমার লজ্জা লাগে। আমি উম্মতে মুহাম্মাদি, নবীর দাড়ি আর টুপি নিয়ে চলতে আমার শরম লাগে। শোনো উম্মতে মুহাম্মাদি, যেই দাড়ি আর টুপি নিয়ে চলতে তুমি আজ দুনিয়াতে লজ্জা পাচ্ছ, আখেরাতে ওই দাড়ি টুপি ছাড়া উঠতে তুমি লজ্জা পাইবা। ব্যক্তি জীবনে নবীর সুন্নাত নাই, পারিবারিক জীবনে নবীর সুন্নাত নাই। আমাদের বিয়ে শাদী হচ্ছে হিন্দুয়ানি প্রথায়, হুজুর আকরামের সুন্নাত মোতাবেক আমাদের বিয়ে শাদী হলো না। আমার খাওয়ার স্টাইলটা টেবিলে বিজাতীয়দের কালচারে, হুজুর আকরামের সুন্নাত মোতাবেক আমার খাওয়ার সিস্টেমটা আজও পর্যন্ত নবীর তরিকায় হলো না। তাহলে ব্যক্তি জীবনে নবী মানলাম না, পারিবারিক জীবনে নবী মানলাম না, সামাজিক জীবনে নবী মানি নাই, রাষ্ট্রীয় জীবনে আমার বাংলাদেশের আদালত চলে মানব রচিত তন্ত্র মন্ত্র অনুযায়ী, হুজুর আকরামের ইসলাম তন্ত্র অনুযায়ী। আজও পর্যন্ত বাংলাদেশের আদালতগুলো চলল না। আমার বাংলাদেশের সংবিধান প্রণয়ন হয়েছে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো চারটা কুফরি তন্ত্র দিয়ে আমার বাংলাদেশের সংবিধান সাজানো হলো। অথচ 90% মুসলমানের বাংলার জমিনে, 90% মুসলমানের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে বিদেশি কাফের বেঈমানদের তন্ত্র মন্ত্র সংবিধানে জায়গা পেল। নবীজির ইসলাম তন্ত্র আজ পর্যন্ত 53 বছর চলে গেছে, নবীর ইসলাম তন্ত্র আমার সংবিধানে জায়গা পেল না। তাহলে ব্যক্তি জীবনে নবী মানি নাই, পারিবারিক জীবনে নবী মানি নাই, সামাজিক জীবনে নবী মানি নাই, রাষ্ট্রীয় জীবনে নবী মানি নাই। অথচ আমাদের যখন ঠাড়া পড়ে, আমরা যখন মরি, মরার পরে আমাদের কবরে রাখার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, একে রাসূলের ধর্মের উপরে কবরে রেখে আসছি। আল্লাহর সাথে এর চাইতে বড় ধোঁকাবাজি আর প্রতারণা আর কিচ্ছু হতে পারে না। আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি। নবীর ইসলাম না ব্যক্তি জীবনে মানলাম, না পারিবারিক জীবনে মানলাম, না সামাজিক জীবনে মানলাম, না রাষ্ট্রীয় জীবনে মানলাম, কোন ক্ষেত্রেই আমরা মানি নাই। অথচ কবরে যাচ্ছি এই বলে নবীর ধর্মের অনুসারী। শোনো, আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার বান্দা মুসলমান না হয়ে কবরে এসো না। আল্লাহ পাক বলেছেন শোনো উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢোকো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আজ পর্যন্ত বাংলাদেশের 18 কোটি জনগণ আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। পরিপূর্ণ ইসলাম আজ পর্যন্ত সে যেই হোক না কেন, সাধারণ মানুষ হোক আর আলেম হোক, পীর হোক বা মুরিদ হোক, 18 কোটি জনগণ আজ পর্যন্ত আমরা পরিপূর্ণ ইসলাম মানতে পারি নাই। কারণ ইসলাম তো শুধু টুপি রাখার নাম নয়, ইসলাম তো শুধু দাড়ি রাখার নাম নয়, ইসলাম তো শুধুমাত্র পাঞ্জাবির মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলাম তো শুধু নামাজ রোজা হজ যাকাতের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। চোর চুরি করলে তার হাত কাটতে হবে রাষ্ট্রীয়ভাবে, ওটাও তো একটা ইসলাম। জেনাকার জেনা করলে রাষ্ট্রীয়ভাবে তার শাস্তির ব্যবস্থা ইসলাম অনুযায়ী আছে, ওটাও তো একটা ইসলাম। আজ পর্যন্ত স্বাধীনতার অর্ধ শতাব্দী যাওয়ার পরও ওই ইসলামটা আমরা আজও পর্যন্ত মুসলমান মানতে পারি নাই। তাহলে বোঝা গেল যে যত বড় কথা বলি না কেন, আজও পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। আমরা শান্তি তালাশ করি, ব্যক্তি জীবনে শান্তি চায়, পারিবারিক জীবনে শান্তি চায়, রাষ্ট্রীয় জীবনে শান্তি চায়। 53 বছর চলে গেছে, কত সরকারের পর সরকারের আবির্ভাব হয়েছে, আজ পর্যন্ত কোন সরকার আমার বাংলাদেশের মানুষের শান্তি দিতে পারে নাই। কারণ সব সরকাররা সরকার পরিবর্তন চেয়েছে, কিন্তু নীতির পরিবর্তন কেউ চায় নাই। এই জন্য চরমনার ফজলুল করিম রাহিমাহুল্লাহ একটা স্লোগান দিয়ে গেছেন, নেতা নয় নীতির পরিবর্তন চায়।
যতদিন পর্যন্ত নীতির পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত এই সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়নি, হচ্ছে না, হবে না, শান্তি আসবে না। অতীতের যতই সরকার এসেছিল সবাই আমাদেরকে বলেছিল একটা ধোঁকার কথা, ক্ষমতায় আসার আগে প্রত্যেকটা সরকারের নেতৃবৃন্দ বলেছিল আমরা যদি ক্ষমতায় আসতে পারি একটা চাঁদাবাজি মুক্ত সমাজ উপহার দিব, দুর্নীতি মুক্ত সমাজ উপহার দিব, সুখ শান্তি সমৃদ্ধিময় একটা সমাজ উপহার দিব, এমন একটা সমাজ দিব যেই সমাজ আলোকিত সমাজ হবে। প্রত্যেকটা সরকার এই একই কথা বলে আব্দুল কাদের জিলানী রূপ ধারণ করে এসে আমাদের ভোট তারা ক্রয় করে প্রথম কিনেছিল ভোট, পরে তারা সরকারি ব্যবস্থাপনায় ক্ষমতায় এসে কাঁচা কাঁচা নোট তারা অর্জন করে দেশে বিদেশে গাড়ি বাড়ি অট্টালিকা হাঁকিয়েছে, বেগম পাড়ায় তারা বাড়ি বানিয়েছে, বড় বড় ব্যাংকে তারা টাকা লক্ষ লক্ষ ডলার তারা জমা করেছে। এই জাতির জন্য আজ পর্যন্ত 53 বছরে কোনো সরকার তারা চেষ্টা করেনি, অতীতের কোনো সরকার এই জাতির কপালে শান্তি আনতে পারেনি বলে 53 বছর চলে গেছে। এখন বর্তমান এই মানুষ আবার 2024 সালে এসে এখনো পর্যন্ত তারা স্বাধীনতার স্বপ্ন দেখে, তাহলে বোঝা গেল 71-এর স্বাধীনতায় এই জাতি শান্তি পায়নি, 2024-এর স্বাধীনতায় এই জাতি আজও পর্যন্ত শান্তি পায়নি, কারণ আজও পর্যন্ত টেম্পো স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি চলছে, আজও পর্যন্ত শান্তি আসেনি, আসছে না। অন্তর্বর্তীকালীন সরকারও একই ধোঁকাবাজি করছেন আমাদের সাথে। তারা বলছেন আমরা সংস্কার করব, প্রতিটা সেক্টর আমরা সংস্কার করে একটা সংস্কারমূলক একটা রাষ্ট্র উপহার দিব। এটাও ধোঁকাবাজি, এটাও আইওয়াশ, এটাও এই জাতির সাথে প্রতারণা। এই ডক্টর ইউনূসের মাধ্যমে ওই জাতি কোনোদিন কোশ্চেন কালো সংস্কার হবে না। সুস্পষ্টভাবে মনে রেখো, সংস্কার যদি করতে হয় প্রতিটা সেক্টরে মুহাম্মদের আদর্শ বাস্তবায়ন করা দরকার। আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন ছাড়া কোন ক্ষেত্রটা সংস্কার হবে না, শান্তি আসবে না। আরে ভাই, এটা তো আমার কথা নয়, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তোমার ব্যক্তি জীবনে যদি কোরআনের আইন না থাকে তোমার ব্যক্তি জীবনে শান্তি পাবে না। এটা তো আমার কথা নয়, আল্লাহর কথা। পারিবারিক জীবনে কোরআনের আইন দেয়া পরিবার চালাইবা না, তোমার পরিবারে শান্তি আসবে না। সমাজ ব্যবস্থায় ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাইবা না, তোমার রাষ্ট্রে শান্তি আসবে না। দেশের নাম দিবা ডিজিটাল, কিন্তু বছরে বছরে দেখবা শুধু ভেজাল আর ভেজাল। এই জাতি আজও পর্যন্ত একটা সুন্দর রাষ্ট্র পায়নি, শুধুমাত্র একটাই কারণ, এই জাতি মনে করে যে কোরআন দিয়া রাষ্ট্র চলে না। এই যে রাশেদ খান মেননরা হাসিনার আমলের এক অবৈধ এমপি বলেছিল মোল্লাতন্ত্র ইসলামতন্ত্র এই বাংলাদেশে চলবে না, মানে তারা বলতে চেয়েছিল যে ইসলাম দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চলবে না, শরিয়া আইন আমরা চাই না। আগের যুগের ওরা আর বর্তমান যুগে কিছু মানুষ এ কথা বলে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, তাদের কথা আর এদের কথা কোনো তফাৎ নাই। যারা এ কথা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি বলি তোমার সাথে ইসলামের সম্পর্ক নাই, তুমি রাশেদ খান মেননদের প্রেতাত্মা। যারা এ কথা বলেন রাষ্ট্রের সাথে কোরআনের সম্পর্ক নাই, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, যেই রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক থাকে না ওটা রাজনীতি নয়, ওটা ধান্দাবাজি। যেই রাজনীতির সাথে ইসলামের সংস্পর্শ থাকে না ওটা কোশ্চিন কালেও শান্তি এনে দিতে পারে না। হ্যাঁ, বড় বড় নেতারা আমাদেরকে সারা জীবন একটা কথা বলে আসেন, এই হুজুরদের দ্বারা এই মোল্লাদের দ্বারা কি হবে, এই মোল্লারা কি রাষ্ট্র চালাইতে পারবে, এই মোল্লাদের দ্বারা কি হবে। তা আমি জানতে চাই 53 বছর যাবত তোরা কি ঘোড়ার ঘাস কাটলি দেখা? 53 বছর তো তোমাদের দ্বারা কিচ্ছু হলো না, বরং একটার পর একটা স্বৈরাচারের আবির্ভাব হয়েছে। এই জাতির কোনো ক্ষেত্রেই শান্তি এনে দিতে পারো নাই। সুতরাং বোঝা গেল তোমার গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ এই জাতির কপালে শান্তি এনে দিতে পারে নাই। হ্যাঁ, মোল্লারা কি পারে দেখতে চাস তো 1400 বছর আগের ইতিহাস তালাশ করে দেখ, স্বর্ণাক্ষরে লেখা আছে আরবের জাহিলিয়াতের আধার কেটে একটা আলোকিত সমাজ উপহার দিয়েছিল মুহাম্মদ আরবের মোল্লাতন্ত্র। সেই ইসলাম পৃথিবীর যেই প্রান্তে যেই মেরুতে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে শান্তি এসেছিল। এটা শুধু ইতিহাসের পাতায় লিপিবদ্ধ নয়, আজও পর্যন্ত তাকায় দেখ। যারা বলস মোল্লাদের দ্বারা কি হবে, তো তাকায় দেখ তোর বাপ মোল্লাগুলোর দিকে চায়া। আফগানিস্তানে তালেবানদের মাধ্যমে মাত্র 3 বছরের ব্যবধানে আফগানিস্তানে কোনো চুরি নাই, ডাকাতি নাই, জেনাবা বিচার নাই, লুচ্চামি নাই, বদমাইশি নাই, টেন্ডারবাজি নাই, চাঁদাবাজি নাই। কোন একজন তাগড়া যুবতী গভীর রাত্রে রাস্তা দিয়ে হেঁটে যায়, কোন বখাটে যুবক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় না। কোন একজন মানুষ হাতে লক্ষ লক্ষ টাকা নিয়ে হাঁটলে কোন ডাকাত তার দিকে রক্ত চক্ষু দিয়ে তাকায় না। সুতরাং এটা প্রমাণ হয়ে গেছে মোল্লা তন্ত্র ছাড়া শান্তি আসবে না।
আমরা যখন কারাগারে গেছি গত স্বৈরাচার সরকারের আমলে, আমি তো 2বার গেছি, হ্যাট্রিক করি নাই আলহামদুলিল্লাহ, 6টা মামলা খেয়েছি। মামলা খেলাম ককটেল বিস্ফোরণ মামলা। কারাগারে গেলাম, কারাগারে ওপরে লেখা দেখতাম, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কি ঘোড়ার ডিমের আলোর পথ দেখাইছে কোন? তো আজ পর্যন্ত কোন আসামি আলোর পথ দেখছে? টাটকা মিথ্যা কথা, কথা কয়। আজ পর্যন্ত দেখেছেন কোন আসামি কারাগার থেকে বের হয়ে এসে ভালো হয়ে গেছে? কথা কয় না। বরং আগে মুরগি চুরি করে কারাগারে ঢুকছে, কারাগার থেকে বের হওয়ার পরে গরু চুরি করা শুরু করছে। তাহলে বোঝা গেল এক আসামি আজ পর্যন্ত আলোর পথে ফিরে আসতে পারে নাই তোমাদের সিস্টেম দ্বারা। তবে আমি এমন হাজার হাজার প্রমাণ দেখাতে পারবো, অসংখ্য মাস্তান চরমনায় গিয়ে ভালো হয়ে গেছে, অসংখ্য ডাকাত দুর্নীতিবাজ তারা তাবলীগ জামাতে গিয়ে ভালো হয়ে গেছে, আলেম ওলামাদের সোহবতে এসে অসংখ্য মানুষ তার আল্লাহর পথে ফিরে এসেছে। সুতরাং এ কথা সুস্পষ্ট ভাবে বলা যায়, মোল্লা ছাড়া আলোর পথ সম্ভব নয়। কিন্তু আপনি আমি তো এটা মানি না। আপনি আমি মনে করি হুজুর ইসলাম আসছে শুধু মসজিদে থাকবে, ইসলাম শুধু মাদ্রাসায় থাকবে, ইসলাম শুধু খানকায় থাকবে আর মাহফিলে থাকবে, এর বাইরে ইসলাম কোনো জায়গায় যাবে না। শুনে রাখো, ইসলাম যেমন মাহফিলে চলে, ইসলাম তেমন গণভবনে চলবে। ইসলাম যেমন মসজিদে চলে, ইসলাম তেমন সংসদ ভবনেও চলবে। ইসলাম তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যদি তাই হয় তাহলে তোমার ব্যক্তি জীবনে নামাজে ইসলাম চলে, তোমার রাষ্ট্রীয় জীবনে ইসলাম আনলা না কেন? তুমি দাবি করছো আমি উম্মতে মুহাম্মাদি। দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ বলে, হুজুর ওই নেতা খুব ভালো। কেন? আলেমদের খুব মহব্বত করে, ইসলামের খুব মহব্বত করে। তো ইসলামের মহব্বত যারা করে তারা জাতীয়তাবাদ, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি কিভাবে করে? ইসলামের যদি সে ভালোই বাসতো, সে তো ইসলামতন্ত্রের রাজনীতি করতো। কথা কয় না? ইসলামতন্ত্রের রাজনীতিই করে না, সে ইসলামকে ভালোবাসলো কেমনে? সুতরাং এটা শুধু নেতাদের 2টা জিনিস পাওয়ার ধান্দা, ভোট আর নোট। কথা কয় না? এই 2টা জিনিস ছাড়া এই নেতাদের আর কোনো স্বপ্ন নাই। শুনে রাখো উম্মতে মুহাম্মদি, আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, তুমি ব্যক্তি জীবনে নবীকে মডেল মানলা না। চুল কাটার ক্ষেত্রে মেসি আর নেইমার তোমার মডেল, পোশাক পরার ক্ষেত্রে বলিউড ডালিউডের নায়ক নায়িকারা তোমার মডেল, তোমার রাজনীতির ক্ষেত্রে লেনিন, কালমাস, মাওসেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া, এরশাদ আর মুজিব তোমার মডেল। রাজনীতির ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহকে মডেল মানলা না, নেতা মানলা না, তো কি যাবে আসবে বলেন? আপনি আমি সহ পুরা সৃষ্টি জগৎ যদি নবীকে নেতা না মানে, নবীর কিচ্ছু আসে যাবে না। কারণ আপনার আমার নবীকে নেতা মানতেন ফেরেশতারা, আপনার আমার নবীকে নেতা মানতেন স্বয়ং নবী এবং রাসূলরা। প্রমাণ দেখতে চান? আর সিরাজুল মুনির নামক কিতাব খোলেন, খণ্ড 3 পৃষ্ঠা 15 মধ্যে তালাশ করে দেখেন, হুজুরে আকরাম লাইলাতুল মেরাজে, মেরাজ রজনীতে নবী যখন মসজিদে আকসায় হাজির, নবীজির সাথে ছিলেন হযরত জিবরাইল আমিন সাল্লাল্লাহু ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইলও পড়লেন, নবীও পড়লেন। কিন্তু নবী আজকে মসজিদে আকসায় এসেছেন। আরে তিনি তো এত বড় নেতা, হয়তো আপনি আমি সেই নবীকে চিনলাম না নেতা হিসেবে, কিন্তু জিবরাইল আমিন তো জানে যে তিনি কত বড় নেতা, ফেরেশতারা তো জানে তিনি কত বড় নেতা। এই এলাকায় যদি একজন বড় নেতা আসে, তাকে আপনারা শুভেচ্ছা স্বাগতম জানাতে ফুল নিয়ে তার দরবারে যাবেন না? কেন? বড় নেতা আসছে। তো নবী তো পুরা সৃষ্টি জগতের নেতা, তিনি আসছেন মসজিদে আকসাই, তাকেও তো স্বাগতম জানাতে হবে। জিবরিল আমিন তাকায় দেখলেন মসজিদে অন্ধকার, রাত্রিবেলা, কোনো মানুষজন নাই, নবীকে স্বাগতম দিবে কে? ফাআদানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন এবার ডাক দিলেন আসমান থেকে ফেরেশতাদেরকে। ওয়া নাযালাত মিনাস সামা, আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতারা নেমে আসলো। ওয়া হাশারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীরা আসলেন, সমস্ত রাসূলরা আসলেন। পুরা মসজিদে আকসা লোকে লোকারণ্য হয়ে গেছে। আসছেন কারা? নবী রাসূল ফেরেশতারা। আচ্ছা ভাবেন তো, কি অভূতপূর্ব এক সুন্দর দৃশ্য কায়েম হয়েছে মসজিদে আকসায়। যেই মসজিদে আকসা ভরপুর হয়ে গেছে নবী রাসূল এবং ফেরেশতাদের আগমনে, কি চমৎকার দৃশ্য। হুজুরে আকরাম তাকালেন, ফারাফান নবী আন নবিয়্যিন, আল্লাহ নবী তাকিয়ে চিনতে পারলেন নবীদেরকে। মিন বাইনে কায়েম ওয়া রাকা ওয়া সাজিদ, হুজুরে আকরাম তাকালেন, ওই যে বাবা আদম, ওই যে নূহ, ওই যে ইব্রাহিম, ওই যে ঈসা, ওই যে মূসা, কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ রুকুতে আছেন, কেউ সিজদায় আছেন। হুজুরে আকরাম সবাইকে দেখে চিনতে পারলেন। ইতিমধ্যে ফাআদানা মুআদ্দিন, আজান হয়ে গেল, ওয়া উকিমাতিস সালাহ, ইকামত হয়ে গেল। আজান ইকামতের পর ফাকামু সুফুফা, সমস্ত নবীরা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেলেন। কোথায়? মসজিদে আকসায়। মসজিদে আকসার কাতারগুলো মুসল্লিদের দ্বারা আজকে ভরপুর। কিন্তু মুসল্লি কারা? নবী রাসূল ফেরেশতারা।
কি চমৎকার এক জামাত, একটু কল্পনা করেন তো, যেই জামাতের মুসল্লি নবী রসুল ফিরিস্তারা সমস্ত নবীরা দাঁড়িয়ে, মাগার ইমামতের মুসল্লা খালি, ইয়াংতাজিরুনা মাইয়া উম্মুহুম, সবাই অপেক্ষমান ছিলেন আজকের এই দামি জামাতে ইমামতি করবে এমন মহান ইমাম সাহেব কে, আজকের এই দামি জামাতে ইমামতি করবে। হযরত আদম, আরে তিনি তো সাহসী করেন না ইমামতের মুসল্লায় যেতে। হযরত খলিলুল্লাহ ইব্রাহিম, তিনিও তো হিম্মত করেন না ইমামতের মুসল্লায় যেতে। সবাই নিজেদের কাতারে দাঁড়িয়ে চুপচাপ, পিনপতন, নীরবতা, নিস্তব্ধতার আধার, কেউ সামনে এগিয়ে যায় না। হযরত জিবরিল আমিন দেখলেন ইমামতের মুসাল্লা খালি, কেউ সামনে এগিয়ে আসে না। হযরত জিবরিল আমিন আসছেন, ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, আপনার আমার নবীর হাতটা ধরে জিবরিল আমিন বলছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে এমন মহান ইমাম সাহেব আর কে আছে? মুহাম্মদ, তুমি সামনে এগিয়ে যাও, নবী রাসূল ফেরেশতাদের ইমাম হয়ে যাও। আপনার আমার নবীর সমস্ত ফিরিস্তাদের ইমাম, নবী এবং রসুলদের ইমাম। আরে এটা যে শুধু দুনিয়াতে হবে এমনটা নয়। সহিহ বুখারী 2496 নম্বর হাদিস তালাশ করে দেখবেন, হুজুর আকরাম বলেছেন, জানো না, ফাকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, জমিন ফেড়ে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম, এই জমিন ফেড়ে কবর থেকে যারা সর্বপ্রথম যিনি উঠবেন, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, জামে তিরমিজির হাদিস তালাশ করে দেখবেন, হুজুর আকরাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সমস্ত বিজনেসম্যানদের নেতা, সমস্ত ডাক্তারদের নেতা, সমস্ত ডক্টরদের নেতা, সমস্ত ইঞ্জিনিয়ারদের নেতা, সমস্ত পলিটিশিয়ানদের নেতা, সমস্ত সায়েন্টিস্টদের নেতা, সমস্ত আরবিদের নেতা, অনারবিদের নেতা, আলেমদের নেতা, আওয়ামদের নেতা, আর দেশি বলো, বিদেশি বলো, প্রবাসী বলো, মানব বলো, দানব বলো, ফেরেশতা বলো, নবী রাসূল বলো, হুজুর আকরাম বলেছেন, শোনো, কিয়ামতের ময়দানে আরে কোথায় তোমার জিয়া এরশাদ আর মুজিব, কোথায় তোমার লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন? কিয়ামতের ময়দানে কোন নেতা থাকবে না, শুধুমাত্র নেতা একজন থাকবেন, তিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীকে তো মানলেন না, রাষ্ট্রীয়ভাবে নেতা বানালেন না। তো কিয়ামতে যখন আল্লাহ বলবেন সবাই নিজেদের নেতার পেছনে যাও, আপনি আমি দৌড়াবো নবীর পেছনে, ফেরেশতারা তাকায় দেখবেন তোমার ব্যক্তি জীবনের টুপির সিস্টেমে নবীর অনুসরণ ছিল না, পাঞ্জাবি ছিল না, তুমি ব্যক্তি জীবনে নবীকে মানো নাই, তুমি রাষ্ট্রীয়ভাবে নবীর ইসলামতন্ত্রের রাজনীতি করো নাই, তুমি জাতীয়তাবাদের রাজনীতি করতে, ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করতে, গণতন্ত্র আর সমাজতন্ত্রের রাজনীতি করতে, নবীর ইসলামতন্ত্রের রাজনীতি করো নাই। তুমিও যখন নবীর পেছনে দৌড়াবা কিচ্ছু হবে না, শুধু ফেরেশতারা ধরবে আর জুতা দিয়ে পিটায় জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলাবে। অতএব সাবধান উম্মতে মুহাম্মাদে, আমার দেখা মতে আশ্চর্যের সাথে বলছি, আফসোসের সাথে বলছি, হিন্দুরা তো কোনোদিন হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা ছাড়া ইসলামতন্ত্রের রাজনীতি করে না, বৌদ্ধরা তো কোনোদিন বুদ্ধদের মতবাদ ছাড়া ইসলামতন্ত্রের রাজনীতি তো বৌদ্ধরা করে না, খ্রিস্টানরা তো খ্রিস্টবাদ প্রতিষ্ঠা ছাড়া ইসলামতন্ত্রের রাজনীতি করে না, ইহুদিয়াত ছাড়া ইসলামতন্ত্রের রাজনীতি করে না। শুধু মুসলমান এমন একটা জাতি নিজের ইসলামতন্ত্রকে বাদ দিয়া লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন বেঈমানদের রাজনীতি করে। এর চাইতে বড় ধোঁকাবাজি উম্মতের সাথে নিজের বিবেকের কাছে, এর চাইতে বড় প্রতারণা আর কি হতে পারে আমাকে বলো? বুঝলেন না তো, নবীকে চিনলেন না, তোমার কাছে মনে হচ্ছে আরে হুজুর কি বলেন, ইলন মাস্ক কত সম্মানিত, ডোনাল্ড ট্রাম্প কত সম্মানিত, লেনিন, কার্ল মার্কস কত সম্মানিত। তুমি জানো না তোমার নবী কত সম্মানিত। কোরআনে কারীম খুলে দেখো, সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত পুরা কোরআন শরীফ যদি আপনি তাকিয়ে দেখেন, প্রতিটা পাতায় পাতায়, প্রতিটা আয়াতে আয়াতে আল্লাহ তার রসুলকে কতটা সম্মান দিয়েছেন। প্রমাণ দেখতে চান? শোনেন, সব নবী রসুলদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া মুহাম্মদ বলে একটাবার আল্লাহ তার নবীকে নাম ধরে ডাকেননি। অথচ বড় বড় নবীদেরকে আল্লাহ এভাবে নাম ধরে ধরে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া
মুসা ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সব নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন এভাবে, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মুসা, ইয়া ঈসা। কিন্তু একটা বারের জন্য আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। কতটা সম্মান আল্লাহ দিয়েছেন যে আল্লাহ তার নবীর নাম মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাকলেন না। হ্যাঁ, ডাকার যখন দরকার হয়েছে আল্লাহ পাক অত্যন্ত সম্মানের সাথে, আসমতার হুরমতের সাথে, মুহাব্বতার দরদের সাথে, ভালোবাসা আর নম্রতার সাথে কি চমৎকার ভাবে আল্লাহ তার নবীকে ডাকতেন এভাবে, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাথ্থির কুম ফাআনযির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এতটা সম্মান আল্লাহ নিজে তার নবীকে দেন। হাইরে কপাল পোড়া উম্মত, সেই নবীর দাড়িটা কাইটা সেলুনে ফালায়া মানুষের পায়ের তলায় জুতা দিয়া পাড়ায়া তুমি নবীকে কতটা অসম্মান করো তুমি হয়তো টের পাও না। যেই নবীকে আল্লাহ নিজে এতটা সম্মান দেন, সেই নবীকে আপনি আমি বিন্দু পরিমাণ সম্মান তো দিলাম না। বরং রাশেদ খান মেননদের মতো কুলাঙ্গাররা বলে, আরে ইসলামতন্ত্র, মোল্লাতন্ত্র, এটা তো আরবের কালচার, ওটা এই বাংলাদেশে চলবে না। কেন কয় বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড, এই স্বাধীন ভূখণ্ডে বিদেশি কালচার ইসলামতন্ত্র কিভাবে চলতে পারে? আমি বললাম, বেটা, বিদেশি কালচার হিসেবে ইসলামতন্ত্র বাংলাদেশে চলবে না। কারণ কি? বলে, হুজুর, বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড, তো স্বাধীন ভূখণ্ডে যদি বিদেশি কালচার চলে তো স্বাধীনতা তো স্বকীয়তা থাকে না। আমি বললাম, বেটা, যদি ইসলামতন্ত্র বিদেশি হওয়ার কারণে বাংলাদেশে যদি চলতে না পারে তো রবি ঠাকুরের গানকে যখন জাতীয় সঙ্গীত হিসেবে বানাইলি, অখণ্ড ভারতে বিশ্বাসী রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়ার আগে রাশেদ খান মেননদের কপালে জুতা দিয়ে পিটানো দরকার ছিল। তুমি বাংলাদেশে বিদেশি কালচার, ভারতের তন্ত্র তুমি চালাইতে পারো। এমনকি রাশেদ খান মেনন নিজে যেই রাজনীতি করে, তার সমাজতান্ত্রিক রাজনীতি, রাশিয়ার লেনিনের রাজনীতি, সুস্পষ্ট কথা মনে রাখো, বাংলাদেশে যদি চীন, জাপান, রাশিয়ার তন্ত্র চলতে পারে, বাংলাদেশে যদি চুংচাং ভুংবাং চাইনার দালালি যদি চলতে পারে, বাংলাদেশে যদি গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার দাদাদের তন্ত্র চলতে পারে, ইসলাম তন্ত্র নিয়া যেই কুলাঙ্গার কথা বলবে জুতা দিয়া পিটায়া চামড়া তুলে ফেলা দরকার। আমার নবীর ইসলামতন্ত্র নিয়ে তাদের এতটা মাথা ব্যথা, তারা বলে, আরে মুহাম্মদ তো আরবে আসছে, মুহাম্মদের তন্ত্র তো আরবে চলে না। মনে রেখো, আরবে ইসলাম সীমাবদ্ধ থাকবে না। আল্লাহ তার রসুলকে বলেছেন, নবী, আমি আপনাকে পাঠিয়েছি কিভাবে জানেন? সব নবী রসুলদের পাঠিয়েছি আমি নিজের গোত্র আর জাতির কাছে, আপনাকে শুধু নিজের কুরাইশের জন্য পাঠাইনি। দেখেন, আল্লাহ পাক বলছেন, নবী, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহকে পাঠিয়েছি তার গোত্র জাতির জন্য। অতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, ইব্রাহিমকে হুজ্জত দলিল দিয়ে পাঠিয়েছি আলা কওমিহি, নিজের জাতির কাছে। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, মূসাকে পাঠিয়েছি বনি ইসরাঈলদের লোকদের জন্য। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদকে পাঠিয়েছি আদ জাতির জন্য। ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, আল্লাহ বলেন, নবী গো, সব নবীদের পাঠিয়েছি নিজের জাতির ভাষা শিক্ষা দিয়া নিজের জাতির কাছে। কিন্তু নবী গো, আমি আল্লাহ শুধু আপনাকে আরবের জন্য পাঠাইনি, শুধু মক্কা আর মদিনা আরবের 22টা রাষ্ট্র আরবের স্টেটের জন্য শুধু পাঠাইনি, শুধু জাজিরাতুল আরবের জন্য পাঠাইনি। ও নবী, সব নবীদের পাঠিয়েছি নিজের গোত্রের কাছে। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, নবী গো, আমি আল্লাহকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর প্রত্যেকটা মেরুর রন্ধ্রে রন্ধ্রের প্রত্যেকটা মানুষের জন্য আমি আপনাকে পাঠিয়েছি। তাহলে আমার নবীর ইসলাম যেমন ভারত আরবে চলে, আমার নবীর ইসলাম একদিন ভারতেও চলবে। আমার নবীর ইসলাম যেমন আজকে মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারায় চলে, আমার নবীর ইসলাম একদিন ওয়াশিংটনেও চলবে। আমার নবীর ইসলাম শুধু আরবে সীমাবদ্ধ থাকবে না, ইনশাআল্লাহ সেই দিন আর বেশি দূরে নয়, ইসলাম আরব থেকে বের হয়ে বাংলাদেশে আঘাত করবে। বাংলাদেশ থেকে ওয়াশিংটন, ওয়াশিংটন থেকে দিল্লির লাল কাল্লা পর্যন্ত ইসলামের কালেমার পতাকা উড্ডীন হবে। ওই ধারাটা শুরু হয়েছে আফগানিস্তানের মাধ্যমে, কালেমার পতাকা উড্ডীন হয়েছে। সিরিয়াতে ওই ধারা অব্যাহত রয়েছে। পৃথিবীর প্রত্যেকটা রন্ধ্রে হিন্দুদের দাদাগিরি বাদ হয়ে একজন কালেমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। ওই দিনের জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আমার
নবীর ইসলামতন্ত্র ছাড়া আমরা কোনো তন্ত্রমন্ত্র মানতে পারি না। নবীর আদর্শ যেমন আমার ব্যক্তিগত জীবনে চলবে, নবীর তন্ত্র আমার সমাজ ব্যবস্থায় চলবে, নবীর ইসলামতন্ত্র আমার রাষ্ট্র ব্যবস্থায় চলবে। দুনিয়ার মানুষ, এটা প্রত্যেকটা মানুষকে মনে রাখা চাই, আমরা নবীকে খুব ভালোবাসি। মহব্বতের চূড়ান্ত ধাপ পেরিয়ে আমরা নবীকে ভালোবাসি। আরে শুধু আমরা নই, আপনি আমি হয়তো নবীকে মহব্বত তেমন করি না, কিন্তু জানেন আপনার নবী কত দামি? যেই নবীকে মহব্বত করেন আল্লাহ নিজে। আস্তে কোন সুবহানাল্লাহ। জনম দুঃখিনী মা তো তখনও পর্যন্ত আরামের বিছানায় ঘুমাচ্ছে আর মুর্দা কবরে শাস্তি খায়। ওই মা গিয়াও জিগাই না রে বাজান তুই কেমন আছিস? আল্লাহ, জঙ্গলের ভয়ঙ্কর কবরের কথা মনে পড়লে তোর কিছুই ভাল লাগে না। কেমনে জাহান্নামে কবরের মধ্যে একলা কেমনে রব? আপনার নবী আবার বলেছেন, বেঈমানের কবরে, গুনাহগারের কবরে তো 99টা সাপ হাজির। এক একটা সাপের আবার 7টা করে বিষাক্ত মাথা থাকে। কেমনে রে সইব? আল্লাহ বেঈমান জাহান্নামে গুনাহগার বানায় কবরে নিয়েন না। আল্লাহ আপনার কুদরতি পায়ে ধরেছি, ফিরদাউসের মেহমান না বানায় কবরে নিয়েন না। যার অন্তরে যত নেক কামান আছে কবুল করেন। মসজিদের ইমাম সাহেব ইসলামী ছাত্র আন্দোলনের সতের ময়দানে বিশ্বনবীর জান্নাতে মিছিলে আমাদেরকে একটু শামিল করে দিয়েন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন برحمتك يا أرحم الراحمين।